কুট্টুসের অন্নপ্রাশনকে ঘিরে আমার জীবনে অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতির সঞ্চয় হয়েছে। আর সেখান থেকেই কিছু তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় অনেক দিন পরে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গত রবিবারে আমাদের কোচবিহার যাওয়ার টিকিট ছিল। ওই দিন গিয়ে বিকেল বেলাতে সোনাই বলল ট্রেনে খাওয়ার জন্য ও ম্যাগি বানিয়ে নিয়ে যাবে। আমি বললাম আমি বানিয়ে দিই। বললো না আমিই করব, সবার জন্য একটু ম্যাগি আর সাথে ডিম পোচ বানিয়ে নেব। তো ও সেটা করছিল, আমি বাদ বাকি প্যাকিং গুলো করছিলাম। টুকিটাকি রান্নাগুলো কিন্তু সোনাই বেশ ভালো করতে পারে। মাঝে মধ্যে আমাকে এটা ওটা বানিয়ে দেয়, ওর বোনকেও বানিয়ে দেয় এবং নিজেও বানিয়ে খায়। তিস্তা তোরসায় আমাদের টিকিট ছিল, তো যথাসময়ে আমরা ট্রেনে উঠে পড়ি এবং কিছুক্ষণ পরে আমাদের সবার খিদে পেয়ে যায়। সোনাই তো ম্যাগি নিয়ে বসে পড়েছে, তাতাইও খেয়ে নিয়েছে। আমি তো ম্যাগি খাবো না, তাই কিছুটা বাদাম খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছুটা বাদাম এনেছিলাম আর মুড়ি এনেছিলাম, আমিও সেখান থেকে একটু খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একদম টান টান একটা ঘুম দিয়ে দিয়েছি। গোটা রাতটা ঘুমানোর পরে সকাল 5টার সময় আমাদের ওখানে অ্যারাইভাল টাইম ছিল। তো যথাসময়ে আমরা উঠে পড়ি এবং সবাই উঠে একটু রেডি সেডি হয়ে নিচ্ছিল। বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিল দেখে। কতগুলো দিন পরে আমার কুট্টুসকে একটু দেখবো এই ভেবে ভেবেই জানো তো আমার গোটা রাস্তাটা কেটে গেছে। আর সোনাই তো আর এক্সাইটমেন্টের শেষ নেই। ওর একদম জান প্রাণ হচ্ছে ওর ভাই। ওর তো শুধু কখন থেকে বলছে কখন যে আমার ভাইটাকে আমি একটু কোলে নেব। শুধু গোটা রাস্তা জুড়ে আমাকে একটাই কথা বলে গেছে, আমি কিন্তু গিয়ে ভাইকে কারো কোলে দেব না, ভাই কিন্তু সারাক্ষণ আমার কাছেই থাকবে। যদিও কিছুদিন আগেই ও একবার ভাইয়ের কাছ থেকে ঘুরে গেছে, তাও ওর এক্সাইটমেন্টের আর শেষ নেই। পৌঁছেই ঝটপট সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর একটু চাটা খেয়ে বাকি যেই কাজগুলো ছিল সেগুলো করতে একটু বসেছিলাম। কারণ ওর অন্নপ্রাশনের টাইমটা না 9টার সময় ছিল, তার জন্য সবকিছুই একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছিল। আর এইখানে জাস্ট কুট্টুর ফেসটা দেখো, ও শুধু অবাক হয়ে হয়ে সবাইকে দেখছিল আর শুধু ভাবছিল আমার সাথে এরা এসব কি করছে কি হচ্ছে। আসলে বোনরা তো কোয়ার্টারে থাকে, একসাথে এত লোকজন ও কখনোই তেমন দেখেনি। তার জন্যই হয়তো এরকম সব হকচকিয়ে দেখছিল যে এত লোক কোথা থেকে একসাথে আসলো। আর সত্যি বলতে আমি না অনেক বাচ্চাকে দেখেছি অন্নপ্রাশনের দিন খুব কান্নাকাটি করে রিচুয়াল গুলো করতে, কিন্তু কুট্টুকে আমি এই প্রথম দেখলাম ও ভীষণ উপভোগ করছিল জিনিসগুলোকে। আর আমাদের মধ্যে তো অন্নপ্রাশনের দিন নানা রকম নিয়ম থাকে সকাল থেকে, সেগুলো পরপর চলতে থাকে। প্রায় 8:30 বেজে গেছে, তাই আমি বোন সবাই মিলে তাড়াতাড়ি করে কুট্টুকে গায়ে হলুদের জন্য রেডি করাচ্ছিলাম। জানো তো কুট্টুসের অন্নপ্রাশনটা না বাড়িতেই হবার কথা ছিল, আমাদের সবার ইচ্ছে ছিল যে বাড়িতে হোক, কিন্তু শেষ মুহূর্তে ভাই আর ছুটি পায়নি, যার জন্য ওখানে একটু ছোটর মধ্যে করতে হলো। আসলে আমাদের মধ্যে না ওই 180 দিনেই মিষ্টান্ন ভোজন করার একটা নিয়ম থাকে। তোমাদের অনেকেই জানতে চাইছিলেন না কুট্টুর অন্নপ্রাশনটা কোচবিহারে কেন হচ্ছে, তো এই কারণেই আসলে অন্নপ্রাশনটা ওখানে হয়েছিল। যাই হোক, এখানে কুট্টুর মানি অর্থাৎ আমি ওর স্নানের জলটার মধ্যেও কিছু ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম। আজকে একেবারে রাজপুত্রর মতো করে কুট্টুকে স্নান করানো হবে আর গায়ে হলুদও করানো হবে। আর এই যে আমার বাচ্চাটা শুধু অবাক হয়ে হয়ে শুধু দেখছে, আর আমিও শুধু ওকে দেখি যে ও কেন এরকম ভাবে তাকিয়ে থাকে। কোনো কিছু বলবে না, শুধু অবাক হয়ে হয়ে তাকিয়ে থাকবে। কুটুসের গায়ে হলুদের ছবিগুলো দেখে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে ওর ধুতিটা কোথা থেকে নিয়েছি। আসলে এই ধুতিটা বোন কাস্টমাইজ করিয়েছিল পাপিয়া পলের থেকে। আমাদের নবদ্বীপেই বাড়ি মেয়েটার, খুব ভালো কাজ করে জানো তো। আর সব থেকে বড় কথা, ও যে কাপড়গুলো দেয় না সেগুলো একেবারে পিওর কটন থাকে, যাতে ছোট বাচ্চাদের কোনো রকম হার্শ না হয়, কোনো রকম গরমে কষ্ট না হয়। তোমরা কিন্তু ওর থেকে জিনিসগুলো নিয়ে দেখতে পারো। এবারে একে একে সবাই মিলে কুট্টুসকে গায়ে হলুদ দেওয়া হবে। আর আমার সোনা বাবাটার প্রথম গায়ে হলুদ কিন্তু আমার হাত দিয়ে হয়েছিল, যার জন্য আমার ভীষণ আনন্দ হচ্ছিল। এবং এরপরে একে একে সবাই গায়ে হলুদ করেছিল। এবং আমাদের মধ্যে জানো তো একটা নিয়ম আছে, মা বাবার সবার পরে গায়ে হলুদ দেয়। তো সেই ক্ষেত্রে বোন এবং ভাই সবার পরে গায়ে হলুদ দিয়েছিল, আমার পরে মা, কাকিমা, ওর ঠাম্মি, তোমাদের দাদা ভাই সবাই একে একে কুট্টুসকে গায়ে হলুদ ছুঁয়ে দিয়েছিল। ঠিক যেমন ভাবে বিয়ের দিন গায়ে হলুদ হয়, কুট্টুসেরও তেমন ভাবেই গায়ে হলুদ হয়েছিল। আরো একটা কথা তোমাদের বলি, আজকে আমি যে আউটফিট গুলো পরছি না সবকিছু ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করে রাখবো। এখানে আমি যে রেড কালারের হাকওয়া ব্লাউজটা পরেছি, এটা আমি নিয়েছিলাম বাস্ট্রমিকা বুটিক থেকে। তার সাথে যে জুয়েলারি গুলো পরেছি সেগুলো আমি নিয়েছিলাম মালবিকাস জুয়েলারি থেকে। সবকটা পেজ আমি কমেন্টে মেনশন করে রাখবো, তোমরা একবার দেখে নিও। আর এই যে আমার সোনা পাপাটা স্নানও হয়ে গেল, এবার একটু ফটোশুট হবে। তো কুট্টু সোনার মাম্মা এবং পাপা মিলে বসে পড়লো ফটোশুট করার জন্য। আর উনিও এদিক দিয়ে কিন্তু বেশ মজা নিচ্ছিল, যেহেতু গায়ে একটু জল পড়ে
করেছে। আর দেখবি সব বাচ্চারাই মোটামুটি ওই স্নান করার পরে বেশ খুশি খুশি হয়ে যায়। তো স্নান পরপর সেরে বোন কুট্টুসকে নিয়ে গেল রেডি করানোর জন্য, আর আমি এদিকে বাকি যে নিয়ম কানুন গুলো হবে সেগুলোর জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। ঠাকুর বাড়ি থেকে একটু প্রসাদ আনা হয়েছিল, সেটাকে আমি যে রূপোর বাটিটা নিয়েছিলাম তার মধ্যে তুলে নিয়েছিলাম আলাদা করে। এটা দিয়েই আজকে কুট্টুসের মুখে প্রসাদ হলো। সবার প্রথমে কুট্টুসের মামারাই কুট্টুসকে মিষ্টান্ন খাইয়েছিল, এরপরে একে একে বাকি সবাই একটু আশীর্বাদ করে ওকে মিষ্টান্ন খাইয়েছিল। ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করার আগে কুট্টুসের দিয়া আবার ওকে একটু গলায় সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দিল। কুট্টুসের ছোট মামা গলায় তুলসীর মালা পরিয়ে দিল। এবার কুট্টুসের দিয়া দেখো নাকে এবং কপালে তিলক দিয়ে কুট্টুসকে সাজিয়ে দিচ্ছে। কুট্টুসকে তো এখানে একদম পুরো গৌরাঙ্গ মহাপ্রভুর মতো লাগছিল। আসলে কুট্টুস আমাদের হয়েছেই এত আদুরে। আর জানো তো, বোন কনসিভ করেছে পর থেকেই সব কিছুতেই আমাদের বাড়িতে ওর জন্য ঠাকুরের ভোগ করা হয়েছিল। ইভেন ওর সাধের সময়ও রাধা মাধবের ভোগ দিয়ে ওকে সাধ দেওয়া হয়েছিল। আর আজকে কুট্টুসের অন্নপ্রাশনেও হচ্ছে তাই। কাছে একটা জগন্নাথ বাড়ি আছে, ওখান থেকেই ভোগ দিয়ে কুট্টুসের আজকে অন্নপ্রাশন হচ্ছে। তো এখানে সবাই আমাদের মোটামুটি ওকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে। তোমরাও আমার কুট্টুসটাকে একটু আশীর্বাদ করো না গো, ও যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, আর একজন খুব ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে। তো সবকিছু শেষ হয়েছে, এবার কিন্তু একটা মজার রিচুয়াল রয়েছে। এখানে একটা বড় থালার মধ্যে, যার মধ্যে কিছু জিনিস সাজিয়ে রেখে দেওয়া হয়েছে, যেমন বই, কলম, সোনা, রূপো, মাটি, ধান, আরো কয়েকটা জিনিস দেওয়া হয়েছিল, আমার এখন সেগুলোর নাম মনে নেই। তবে এটা নিয়ম হচ্ছে যে কুট্টুস যে জিনিসটাকে প্রথম ছোবে, বড় হয়ে ও সেই দিকটাই মানে সেই দিকটা নিয়ে এগোবে আর কি। আর কুট্টুস প্রথম কলম ছুঁয়েছিল, তো সবাই বলছিল ও বড় হয়ে জজ হবে। দেখা যাক কুট্টুস বড় হয়ে কি হয়। সব শেষে আরো একটা নিয়ম রয়েছে, এখানে বোন আঁচলের মধ্যে কিছু কলা নিয়েছে, এই কলা নিয়ে এবার বাইরে যেতে হবে। কুট্টুসের মামারা ওকে কোলে করে ছাতা মাথায় দিয়ে চলে যাবে, আর পেছন থেকে সবাই খই ছিটাবে এবং কুট্টুসের মা এসে বলবে, আমার ছেলেকে আমাকে দাও, তোমরা কলা নাও। তো এটা বলতে হয় এবং তারপর ছেলেকে কোলের থেকে মানে মামার কোলের থেকে জোর করে নিয়ে নিতে হয়। এটা ছিল সব থেকে মজার একটা নিয়ম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কুট্টুসের অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।